আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম ক্রোয়েশিয়ার অনেক প্রবলেম, অনেক সমস্যার কথা নিয়ে। অনেকেই আমাকে বলেছেন যে ভাই, ক্রোয়েশিয়া ভিসা নাকি বন্ধ, এবং ক্রোয়েশিয়া যাওয়ার পর আপনার কোম্পানি রিসিভ করে না আমাদেরকে, এবং ক্রোয়েশিয়া জেলে কি নিয়ে আসলে ভালো হয়, কি ডকুমেন্ট সাথে করে নিয়ে আসলে ভালো হয়, এবং কোম্পানি আসার পর কোম্পানির টাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় কি না, সে বিষয়ে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর বেশি দেরি না করি আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল বলবো আমি ক্রোয়েশিয়ার ভিসা নাকি বন্ধ সে বিষয়ে। আসলে যারা আপনাদেরকে বলবে, এজেন্সি বা দালাল বলবে আপনার ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, তারা যারা না জেনে না বুঝে বলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ। ক্রোয়েশিয়ার ভিসা বাই বন্ধ নয়। ক্রোয়েশিয়াতে যায় 2025 সালে ভিসা রেশিও ভালো হতে যাচ্ছে, এবং ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত আপনার বিভিন্ন কার্যক্রম, ক্রোয়েশিয়ার কোম্পানি, এমবেসি বা ক্রোয়েশিয়ার বিভিন্ন অফিস আদালত, এগুলোতে বিভিন্ন কার্যক্রম অফ থাকে, তাদের ছুটি থাকে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এজেন্সি বা দালালরা যে সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন বুয়া কোম্পানি থেকে পারমিট বের করেছে, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। কারণ এই 2025 সাল থেকে সাপ্লাই কোম্পানি বা কোনো বুয়া কোম্পানি যে বিভিন্ন দেশ থেকে এসে কোম্পানি খুলে আর পর পারমিট বিক্রি করার জন্য অনেক আছে, পারমিট বিক্রি করে। সেক্ষেত্রে সেই পারমিটগুলো যারা বের করেছে তাদের পারমিট ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে। আর 2025 সাল থেকে আপনার রিয়েল কোম্পানি আর রিয়েল পারমিট ছাড়া আপনার ভিসা বের হবে না। সেজন্য ওরা আপনার যে এজেন্সি দালালরা বলে ভিসা বন্ধ হয়ে গেছে, বা বিভিন্নরা বাংলাদেশের যারা আছে তারা বলে ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে ভিসা এখনও বন্ধ হয় নাই। আপনারা সঠিক এজেন্সি বা দালালের মাধ্যমে সঠিক একটা কোম্পানিতে ভিসার আবেদন করেন, আর এখন থেকে একই কোম্পানিতে 3, 4, 5টা ভিসা বের হবে। আপনার একই কোম্পানিতে 10টা 15টা ভিসা পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়, সে কোম্পানি থেকে পারমিট বের হবে না। একটা কোম্পানি থেকে 1টা 2টা 3টা পারমিট বের হবে। এই যে নতুন নিয়ম আসতেছে 2025 সালে ক্রোয়েশিয়ার জন্য, সেক্ষেত্রে আপনার পারমিটটা বের হবে। যদি ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দেয় তাহলে তাদের অর্থনীতিটা ডাউন হয়ে যাবে। আর কোনো দেশেই বা কোনো দেশের জন্য ভিসা বন্ধ করে না, কিন্তু ভিসার রেশিওটা বাড়াতে পারে, কমাতে পারে, এটাই হচ্ছে প্রবলেম। ভিসার রেশিওটা আপনার কোন ক্ষেত্রে বাড়ায় সেটা আমি আপনাদেরকে বলি। যদি আপনারা আমাদের বাংলাদেশিদের জন্য আমি বলতেছি যে, যদি আপনারা ক্রোয়েশিয়াতে আসলেন, আসার পর ক্রোয়েশিয়াতে থাকলেন না থেকে আপনারা অন্য দেশে গেম দিয়ে চলে গেলেন, ক্রোয়েশিয়ার কোম্পানিতে গেলেন না, সেক্ষেত্রে কোম্পানি যখন আপনার পারমিটটা দেওয়ার পর সে দেখলো তার মানুষটা এত তারিখ আসবে, আসার পর সে রিসিভ করা যাবে, আপনাকে পেলো না, আপনি চলে গেলেন। সেক্ষেত্রে তারা আর বাংলাদেশিদের নিবে না, বলবে এই তার বিশাল আমরা পারমিট দিয়েছিলাম, সে আসে নাই। সেক্ষেত্রে এই কোম্পানিতে আর বাংলাদেশি নিবে না। সেক্ষেত্রে ওরা অন্য দেশ থেকে আনবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ভিসার রেশিওটা কমে যায়। এটা হচ্ছে ভিসার রেশিও আপনার কমার বিষয়। আর ভিসার রেশিও বাড়ার বিষয় তো এটা তার বলার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি আপনাদেরকে বলি, ভিসার রেশিও আপনার কোম্পানিতে গেলেন বা বাংলাদেশিরা আসলো ক্রোয়েশিয়াতে, আসার পর এক কোম্পানিতে থাকলো, থাকার পরে এই কোম্পানি থেকে আপনার অনেক দিন থাকার পরে পিআর পেলো, কোম্পানির তাকে কমিউনিকেশন বলা রাখলো, সেই কোম্পানি আরও বাংলাদেশি আনবে। সব বাংলাদেশের ক্ষেত্রে ভিসার রেশিওটা আরও বেড়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদেরকে প্রতারিত করতেছে, যে এজেন্সি দালাল বা বিভিন্নরা বলতেছে যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা বলে দিবেন যে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে কেন দিল্লি থেকে এমবেসি বিএফএস বাংলাদেশে তাদের এজেন্ট কেন দিল? কারণ যদি ভিসা বন্ধ করে দিত তাহলে তো এমবেসি এই বিএফএস যে এজেন্ট আছে এটা আপনাকে বাংলাদেশে দিল না, কেন দিল? সেটা আপনি আপনার নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন। যদি ভিসা বন্ধ করে দিত তাহলে এই বিএফএসটা বাংলাদেশে চলে আসলো কেন, এবং তাদের কার্যক্রম কেন শুরু করলো? এটা আপনি নিজের বিবেকের সাথে চিন্তা করেন। অন্যর কথায় আপনি কখনো মনে আনবেন না যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি এবং কোনো দিনও হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ক্রোয়েশিয়াতে আসলে অনেক কোম্পানি রিসিভ করে না এবং টাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় না। তাদেরকে আমি বলবো, কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে, এবং ক্রোয়েশিয়া যে 2025 সালে যে নিয়ম হচ্ছে সেটাতে আপনার ক্রোয়েশিয়ার কোম্পানিরা আপনাকে রিসিভ করবে, এবং কারণ ওরা রিয়েল পারমিট দিবে আপনাদেরকে, রিয়েল মানুষ ওদের দরকার। সেক্ষেত্রে ওরা আপনাদেরকে রিসিভ করবে, এবং
ওরা ওরা আপনাদেরকে এয়ারপোর্টে থেকে আসে নিয়ে যাবে, যাওয়ার পর ওরা টাকা খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কোনো কোনো কোম্পানি আপনাকে টাকার ব্যবস্থা করে দেবে, খানির ব্যবস্থা করে দেবে না। কোনো কোনো কোম্পানি টাকা খানির ব্যবস্থা করে দেবে এবং খানির জন্য আপনাকে টাকা দিয়ে দিবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা এই 2025 সাল থেকে আপনাদেরকে আর কোম্পানির মানে আমাকে রিসিভ করবেন, আমরা কোথায় গিয়ে উঠবো এই চিন্তা ভাবনা আর করবেন না। 2025 সালে যে নিয়ম হতে যাচ্ছে এটা অত্যন্ত ভালো। কোম্পানির পারমিট আপনাকে দেয় আর কোম্পানির মানুষ আপনার সঠিক লাগে, তো সেক্ষেত্রে সে আপনাকে এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে নিয়ে যাবে ওর কোম্পানিতে এবং আপনার ওই টাকার জন্য স্টাফ কোয়ার্টার দিবে এবং স্টাফ কোয়ার্টারটা ভালো আর খানি টাকার ব্যবস্থা করে দিবে। দুইটা থেকে একটা প্রোভাইড করবে। কোনো কোনো কোম্পানির জন্য ভালো থাকে তো আপনাকে দুইটাই প্রোভাইড করবে। সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নাই। আরেকটা কথা বলি, কোনো এজেন্সি বা দালাল একটা কোম্পানি থেকে পারমিট বের করলো, কিন্তু পরবর্তীতে এই কোম্পানির আপনার মানুষ লাগলো না। যদি মানুষ লাগলো না, সে আপনাকে যদিও বাই চান্স রিসিভ না করে, তাহলে আপনি চিন্তা করবেন না। আসার সময় আপনি কিছু টাকা নিয়ে আসবেন, 500 থেকে 600 ইউরো সাথে করে নিয়ে আসবেন। আসার পর এই এয়ারপোর্ট যখন ক্রস করবেন, ক্রস করার পর এই কোম্পানির অ্যাড্রেস ক্রোয়েশিয়াতে কোনো ট্যাক্সি এয়ারপোর্টের বার আপনি ট্যাক্সি পাবেন, ট্যাক্সিকে দেখালে এই কোম্পানিতে আপনার নিয়ে যাবে, এই ট্যাক্সিওয়ালা আপনার কোম্পানিতে নিয়ে যাবে। কোম্পানি যাওয়ার পর আপনি যদি কোম্পানি আপনাকে রাখে না, আপনার তার প্রয়োজন লাগে না আপনার, তো সেক্ষেত্রে আপনি এই ট্যাক্সি দিয়ে আপনি জারগেভ সিটিতে চলে যাবেন। সেখানে অনেক দোকান বাঙালি, নেপালি বা বাঙালি এই মানুষ পাবেন বা ইন্ডিয়ানও পাবেন। ওদেরকে আপনার সমস্যাটা বলবেন, বললে ওরা আপনাকে একটা ব্যবস্থা করে দিবে এবং টাকা খানির জন্য একটা মেস আপনার জোগাড় করে দিবে ওরা। সেক্ষেত্রে আপনার 300 থেকে 350 ইউরো খরচ হবে তাকে 1 মাসের জন্য। আর 1 মাসের ভিতরে আপনি যে কোনো একটা কাজ ম্যানেজ করতে হবে দ্রুত। এই অনেকে আমাকে প্রশ্ন করেছে ক্রোয়েশিয়াতে আসলে ইমিগ্রেশন কী প্রশ্ন করে ক্রোয়েশিয়া এয়ারপোর্টে। আসলে আমি বলবো আপনারা এটা বইয়ের কোনো বিষয় নেই। ক্রোয়েশিয়া এয়ারপোর্টে আসলে ইমিগ্রেশন আপনার কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এগুলা জিজ্ঞাসা করে। এটা আপনারা শিখে আসবেন, কোন কোম্পানি যে যাচ্ছেন, কোম্পানির নাম কি, কোম্পানির অ্যাড্রেস, ওগুলো আপনি শিখে আসবেন। এটা নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, এটা একেবারে ইজি। জাস্ট খালি আপনার কোম্পানির নাম, অ্যাড্রেস ওগুলোটা আপনার ইংলিশে শিখে আসবেন আসার সময়। আর বলবো আপনারা যদি ক্রোয়েশিয়াতে আসেন, আসার পর যেদিন কোম্পানি আপনাদেরকে রাখেন না, সেক্ষেত্রে যদি কোম্পানির লোক লাগে না, তাহলে আপনি এই জারগেভ সিটিতে আসবেন। আসার পর এখানে বাঙালি নেপালি পাবেন, এদের কাছে হেল্প নিলে ওরা হেল্প করবে এবং টাকা খানির ব্যবস্থা করে দিবে। সেক্ষেত্রে এখানে আবার বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তাদেরকে যদি আপনি বলেন কিছু টাকা খরচ করলে ওরা আপনাকে একটা কাজ জোগাড় ম্যানেজ করে দেবে। কারণ আপনার যখন ক্রোয়েশিয়ার ভিসা হবে 45 দিনের ভিতরে আপনি ক্রোয়েশিয়া আসতে হবে, কোম্পানি থেকে টিআরসি কার্ড নিতে হবে এই 45 দিনের ভিতরে। সেক্ষেত্রে আপনি সময় নষ্ট না করে এখানে এসে আপনি দ্রুত একটা কোম্পানি ম্যানেজ করবেন, করার পর টিআরসি কার্ডের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে যদি টিআরসি কার্ডের আপনি ব্যবস্থা করেন না, তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার আসলে যত দ্রুত পারেন টিআরসি কার্ডটা করে নেবেন। কোম্পানি রিসিভ করে তাহলে তো কোম্পানি করে দিবে, আর যদি করে না সেক্ষেত্রে আপনারা এই জারগেভে এসে এখানে যে কোনো মানুষের হেল্প নেবেন বা এজেন্সি আছে, ট্রাভেলস আছে, ওইগুলোর সাথে কথা বললে আপনি কিছু টাকা খরচ করলে ওরা আপনাকে একটা কোম্পানি ম্যানেজ করে দিলে আপনি কোম্পানি থেকে টিআরসি কার্ড পাবেন। সেক্ষেত্রে আর আপনি অবৈধ হবেন না। এখন যেটা আমি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টসের বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে কমেন্ট করেছেন বা ক্রোয়েশিয়াতে আসলে আমরা কী ডকুমেন্টসগুলো নিয়ে আসবো। আর এই ডকুমেন্টসগুলো যদি আপনারা ক্রোয়েশিয়াতে আসার সময় নিয়ে আসেন না, তাহলে আপনারা টিআরসি কাট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারা ভিসা পাওয়ার পর এটা আগে সংগ্রহ করে একটা ফাইলে জমা করে রাখবেন। সেসব ডকুমেন্টসগুলো হলো পুলিশ ক্লিয়ারেন্স। মেইন হচ্ছে ফার্স্ট অফ অল বলবো এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। যেটা দিয়ে আপনি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পুলিশ ক্লিয়ারেন্সের মেইন কপিটা সঙ্গে করে রাখবেন। দ্বিতীয়ত বলবো আপনারা সার্টিফিকেট নিয়ে আসবেন। যে সার্টিফিকেটটা যদি মেইনটা নিয়ে আসতে না পারেন, সার্টিফিকেটের ফটোকপিটা সঙ্গে রাখবেন, এই পুলিশ ক্লিয়ারেন্সের সঙ্গে রাখবেন। এটা 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফটো। এটা আপনার এই 35 থেকে 45 সাইজের একটা ফটো। এই অনেক
কপি নিয়ে আসবেন, কারণ অনেক কাজে আপনার লাগবে, বা টিআরসি কার্ড করতে আপনার লাগে, বা অনেক জায়গায় যদি আপনার কিছু করতে হন সেক্ষেত্রে আপনার ফটো লাগবে। আর ক্রোয়েশিয়াতে আপনার এইগুলা করতে অনেক টাকা খরচ হয়। সো সেক্ষেত্রে আপনারা যেতে নতুন আসবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কিছু ফটো সাথে নিয়ে আসবেন, এই 10 কপি বা 15-20 কপি এরকম ফটোগুলো নিয়ে আসবেন, আপনার পরবর্তীতে অন্য কাজে লাগাতে পারবেন। আর 4 নম্বর হলো আপনার এই যে কোম্পানির যে কন্ট্রাক্ট পেপারটা পাবেন সেই কন্ট্রাক্ট পেপারের ফটোকপি অ্যান্ড আপনার ইন্স্যুরেন্স কপিটা সঙ্গে রাখবেন। আর বাংলাদেশে যে বিএমইটি কার্ড আছে ওইটা আপনি আনবেন, কারণ ওটা না হলে আপনার পরবর্তীতে এই টিআরসি কার্ডের করতে সমস্যা হবে, সেক্ষেত্রে এটা সঙ্গে আনবেন। আর পাসপোর্টের পাসপোর্টের প্রিন্ট কপি কিছু করে রাখবেন, সেগুলো নিয়ে আসবেন, কারণ এখানে ফটোকপি করাতে কিছু বাংলাদেশের তুলনায় অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে কয়েক পিস প্রিন্ট করে আনবেন। পাসপোর্টের ফটোকপি আনবেন না, পাসপোর্টের প্রিন্ট কপি কিছু করে নিয়ে চলে রাখবেন, এই সব ডকুমেন্ট একসাথে করে। আর আরেকটা বিষয় হচ্ছে জামানত, কারণ ক্রোয়েশিয়াতে আসতে হলে আপনার জামানত দিয়ে আসা লাগে। সেই জামানতে যে ডকুমেন্টসগুলো আছে সেটা আপনি 2 কপি করবেন, করার পর 1 কপি আপনি সঙ্গে রাখবেন এবং 1 কপি আপনার বাংলাদেশে আপনার বাড়িতে রেখে আসবেন। সো সেই ক্ষেত্রে কারণ ডকুমেন্টস এগুলো থাকলে আপনি পরবর্তীতে ক্রোয়েশিয়া থেকে যখন বাংলাদেশে যাবেন তখন এই ডকুমেন্টস আপনি শো করে আপনার যে জামানতগুলো আছে সেগুলো আপনার নিয়ে আসতে পারবেন ব্যাংক থেকে। আর সব ডকুমেন্টসগুলো একটা ফাইলে, যখন ভিসা হবে সব ডকুমেন্টসগুলো একটা ফাইলে রেখে আপনার সবগুলো আগে মেইন যেটা হচ্ছে ওইটা হচ্ছে মেইন, এটাই আপনি রাখে তারপর অন্য কাজগুলো করবেন। আর ইউরোপে যখন এখন যারা আসবেন তাদের জন্য এখন শীতকাল চলতেছে, কারণ সামার একটু সময় লাগবে। সো শীতের যে কাপড়গুলো আছে একটু নিয়ে আসবেন, আর যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিছু অল্প অল্প করে সব কিছু সাথে নিয়ে আসবেন, কারণ ফার্স্টটা বলে আসার পর আপনারা অনেক কিছু চিনবেন না, জানবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নিয়ে আসবেন। সো আমার সাথে এত সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আল্লাহ হাফিজ।